Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. মাকু কেমনে দেব সন্ধ্যা? স্বামী যে উড়তে মস্তক রেখে নিদ্রায় যায়, তাই তো বলছি মা, আমি যে তোমাকে সন্ধ্যা দিতে পারবো না, আর স্বামী বাক্য কোনোদিন লঙ্ঘন করতে পারিব না মা। মনে মনসা মাকু তুই যদি না আমার চরণে সন্ধ্যা বন্দনে জোগাড় না নিয়ে আসিস, তোর স্বামীর অকল্যাণ হবে। না মা না, ক্ষণকালকর অপেক্ষা, আমি তোমাকে সন্ধ্যা দেব। মাকু গহন কারণে কিবা আছে, কিবা দিয়ে তোমার আমি অঞ্জলি দেব। ওরে মনসা এই আমি দিয়ে গেলাম সন্ধ্যা দ্বীপ আর শঙ্খ। আই মনসা আই, আমার চরণে সন্ধ্যা বন্দনে জোগাড় নিয়ে আয়। স্বামীকু ক্ষণকালকর অপেক্ষা, এই মুহূর্তে সন্ধ্যা দিতে চললাম, অপরাধ তুমি নিও না স্বামী। আমি এই মুহূর্তে সন্ধ্যা দিতে চললাম। না করব বিলম্ব, এই মুহূর্তে সন্ধ্যা দেব। আজি গহন কানন গিয়া, আজি প্রদীপ হস্তে লইয়া, আজি সন্ধ্যা দিতে চলি আমি। গহন কানন গিয়া, প্রদীপ হস্তে লইয়া, সন্ধ্যা দিতে চলিয়া। চলে কেমনে মন সারিকি, গহন কাননে সন্ধ্যা দিতে চলে কেমন মন সাদেকি। এই মধ্যে সন্ধ্যা কোথায় গেল? আমার এই মস্তক ভূমি তলে রেখে, এই তো তুমি পর্ণ কুঠিরে আমার কাছে কত বড় দোষ করেছো কারি, কিন্তু কোথায় গেছে এ কথা যে আমার জানতে হবে। কারি স্বামী, তুমি কোথায় গিয়েছিলে? এমন ভাবে তুমি চঞ্চল কেন স্বামী? তুমি কোথায় গিয়েছিলে আমার একটা প্রশ্ন উত্তর দাও। তুমি শুনতে চাও স্বামী? ওই যে সন্ধ্যা বই চাই, তাই তো দিতে গেছিলাম সন্ধ্যা গো স্বামী। তুমি কি বলছো? এখন সত্য করে বলো, তুমি কোথায় গিয়েছিলে আমার মস্তক ভূমি তলে রেখে? সত্য কথা বলছি স্বামী, আমি যে সন্ধ্যা দিতে গেছিলাম স্বামী। দেখো কারে, সন্ধ্যা যখন আসতে যাবে সে আমার না জানিয়ে যায় না, আর তুমি বলছো সন্ধ্যা মন্ত্র জোগাড় করতে গিয়েছিলাম। একেবারে ভালো করে দেখো, ওই কালো বেগগুলো কেমন ধীরে ধীরে সরে যায়, আর দুই প্রহর বেলা রয়ে যায়। না স্বামী না, আমি সত্য কথা বলছি স্বামী, আমি তো সন্ধ্যা দিতে গেছিলাম স্বামী। তুমি আমার সঙ্গে ছলনা করছো গাড়ি, দূর হয়ে যাও গাড়ি। আমাকে তুমি স্পর্শ করবে না, তুমি আমার প্রতিজ্ঞা করেছো ভঙ্গ। স্বামী গো, এমন কথা বলে না স্বামী, এমন কথা বলে না। না স্বামী না, এমন কথা তোমার মুখে শোভা পায় না স্বামী। আমি তোমার মুখ দেখতে চাই না। ওই আমার আশা ছিল মনে, ও স্বামী তোমার ঈশানে বাঁধিব
বিনার ঘর স্বামী গো বাদিব বিনারি ঘর আশা ছিল তোমারই তুমি বর্ষ করবে বাঁধিব বিনারি তার স্বামী গো বাঁধিব বিনারি তার আশা ছিল মনে তোমারই গোসনে আশা ছিল মনে তোমারই গোসনে বাদিব বিনারি তার গোস্বামী বাদিব বিনারি তার আমার আশা ছিল মনে তোমারই গোসনে বাঁধিব বিনারি তার স্বামী গো বাঁধিব বিনারি তার আর পুরে গেল তার মিচে গেল দিল না সার ছিঁড়ে গেল তার জলে গোস্বামী আঁকি ভরা শুধু যা আমার আশা ছিল মনে তোমারই গোসনে বাঁধিব বিনারি তার স্বামী গো বাঁধিব বিনারি তার আরে তোমার সব তো তোমার কাছে রয়ে যাবে তাই বলছে একবার যদি হাসি মুখে বেঁধে দাও এই মুহূর্তে যাবো আমি সেই দীর্ঘ তপস্যা স্বামী ওকে স্বামী আমার আমি আমাকে যখন ত্যাগ করছো চাই তোমার কাছে একটি আমার কামনা বাসনা হতে চাই তোমার সন্তানের মাতা পূরণ কি হবে না গো স্বামী আরে তুমি আমার পুত্রের জননী হতে চাও বেশ কারি বেশ আশা যখন করেছো আমার কাছে এই আশা তোমার বিফলে যাবে না কারে আমার আমার এই হস্তের এই অঙ্গুরে আমি তোমারই হস্তে তুলে দিয়ে গেলাম আর যাওয়ার সময় একটা কথা বলে গেলাম সন্তানের বাসনা জাগবে যখন মনে আজ থেকে মনের নামে স্মরণ করে আর স্থলে 3 বার বলিয়ে দেবে তোমার গর্ভে আসবে একটা পুত্র সন্তান আর সেই পুত্রের নামে রাখবে আজ থেকে মনে স্বামী কারে স্বামী হাসি মুখে আজ বিদায়ের ব্যবস্থা হাসপাতালে করো। বিদায় দিলাম স্বামী আরে, আমি যেন তোমার সন্তানের মা হতে পারি আমি যেন তোমার সন্তানের মা হতে পারি স্বামী। আমি আশীর্বাদ করে তোমার মনোবাসনা পূর্ণ না এই মুহূর্তে আমি চললাম আবার এই মায়ের কাছে তাই মনসাকে বিবাহ দিলাম মনসার কোনো সংবাদ পেলাম না 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 ওই তো মনসা কাঁদতে কাঁদতে এদিকেই ছুটে আসছে সব শেষ হয়ে গেছি মা শেষ হয়েছে রে মা হ্যাঁ আমার তোমার যে জামাতা আমাকে যে পরিত্যাগ করেছে মা এ কি বলছিস জামাতা সুস্থ পরিত্যাগ করেছে মা। কোনো আশীর্বাদ করেনি আশীর্বাদ করেছি একটি অঙ্গুর দিয়েছি বলেছে যখন তোমার হৃদয়ে জাগবে সন্তান বাসনা 3 বার ওই নাভিস্থলে বুলায়ন করলে তুমি যে সন্তানের মা হবে বেশ আমি লক্ষ্মী সরস্বতী কার্তিকের উপর থেকে পাঠিয়ে দিচ্ছি তার সঙ্গে তুই খেলা কর মা আমি এখন আসি মা না না কেন করছি বিলম্ব এই মুহূর্তেই অঙ্গুরি পুরস্ত করলাম আমার নাভিস্থলে ওম আস্তিক মণি ওম আস্তিক মণি ওম আস্তিক মণি একে বলয়ের সাথে সাথে কেমন ভাবে মাথা ঝিমঝিম করে উঠছে গামতা কেমন ভাবে টলমল করে উঠছে না না আর করব না বিলম্ব আমি যে হব সন্তানের মা দিনে দিনে বারে দেখো মনসার জটরে গো দিন বারে দেখো মনুষা জটরে গো দিনে দিনে বারে দেখো মনসার জটরে গো দিনে দিনে বাড়ি দেখো মনুষা জটরে গো 1 মাস হইলো 2 মাস হলো 3 4
পারে গো দিনে বারে মনসা জঠরে গো দিনে বারে পাঁচ মাস ছয় মাস সাত মাসে পরে গো দিনে বারে মনসা জঠরে গো দিনে বারে তাই তো আজ মনে বাসনা আমি পঞ্চমীর তো আমি ভক্ষণ করব মা গো ও মা একটিবার তুমি আমার পঞ্চমী তো দাও না মা আমি যে ভক্ষণ করব মা একি মা পিতাই নিচে মন্ডা মিতাই তুমি কেন লুকায়িত করে রেখেছো দাও না মা কোনো গর্ভবতী যখন আশা করে সে আশা করতে হয় পুরো একটিবার ভাগি তুই বলতে যে আমি লুকাই করে রেখেছি আজকে এই 17 বছরের পুরনো চালে আতর চালে যাও না। আমি তোকে আমি খাবো না আমি খাবো না আমি খাবো না খাবো না মাগো আতকে যাও গো খাবো না মাগো আতপে রোজাও গো পিতায়া নেমন্ডা মিতাই কোথায় লুকাই রাখলে গো খাবো না মাগো আতপে রোজাও গো খাবো না আরে দিনে দিনে বারে দেখো মায়ের জটরে গো দিনে বারে দেখো মায়ের জঠরে গো দিনে বাড়ি দেখো মায়ের জটরে গো দিনে বারে দেখো মায়ের জঠরে গো আরে 8 মাস হলো 9 মাস হলো 10 পূর্ণ হলো গো দিনে বারে দেখো মায়ের জঠরে গো দিনে আরে 10 পূর্ণ হয়ে দেখো জন্মাইলো গো দিনে বারে দেখো মায়ের জঠরে গো দিনে আর সহ্য করতে পারছি না আর সহ্য করতে পারছি না আজ সহ্য করতে পারছি না ও বাবা গো ও বাবা তাই তো কত সুন্দর একটি সন্তান জন্মেছে আজকে থেকে নাম রাখলাম তার নাম আস্তিক মনি একটিবার কথা বল না বাবা মায়ের কোলেতে একটিবার খেলা কর না আরে আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আরে আরে আয় চাঁদ মামা টিপু দিয়ে যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আস্তিকেরও কপালে মামা আজকেরও কপালে মামা টিপু দিয়ে যা যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আর 1 মাস হইলো 2 মাস হলো 3 মাস হলো 4 মাস হলো 5 কামান হয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আরে 6 মাস হলো 7 মাস হলো 8 মাস হইলো 9 মাস হলো 10 মাসে পূর্ণ হয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আরে দিনে দিনে বড় হয় দেখো দিনে দিনে বড় হয় দেখো মায়ের কোলে আয় চাঁদ মামা টিভি দিয়ে যা আয় চাঁদ মামা টিভি দিয়ে যা এমন ভাবে আস্তিক সুন্দর বড় হলো আর মায়ের সাথে তার দাদুর সাথে পাঠশালায় গেল ছেলেরা কেমন আছিস বল গরমে ভালো আছিস তো সব?
সত্যি মাস্টার ভালো আছি। আমি বুঝতে পারছি মাস্টার মাস্টারি মহাশয়। করলে ভালো লাগবে। মাস্টার মহাশয় নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আমারই দাদু ভাই আজ থেকে আপনার পাঠশালায় ভর্তি করতে এলাম। নিশ্চয়ই কি নিশ্চয়? ভর্তি করেছেন, আমি পড়াশোনা বিদ্যা শিক্ষা দেব। আহা বেশ বেশ। আজ থেকে দাদু এই পাঠশালা তুমি পড়াশোনা করবে, বেশ দাদু মানুষের মতো মানুষ হবে। দাদু আমি আশীর্বাদ করি তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। বাহ, এটা তোমার নাতি হয়? হ্যাঁ হ্যাঁ মাস্টার মহাশয়। খুব ভক্তি শ্রদ্ধা, তোমায় প্রণাম করলো। হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আসছি ছেলে। আমি আসছি। আসুন, নমস্কার। মাস্টার মশাই বসুন, প্রণাম গ্রহণ করবে। বসো বাবা বসো। বিদ্যা শিক্ষায় উত্তীর্ণ হও। এই ছেলেরা, এই নতুন ছেলেটা এসছে না, এর পিছনে কেউ লাগিস না, কেমন? বাবা, মাস্টার মশাই তুমি যে প্রথম স্কুলে ভর্তি হলে, তাই তো? হ্যাঁ মাস্টার মশাই। বাড়িতে কিছু পড়াশোনা করেছিলে আগে? আগে না মাস্টার মশাই। ও কারাকার কিছু পড়েছিলে? আগে না মাস্টার মশাই। কিছুই পড়োনি, এত বড় ছেলে। না মাস্টার মশাই। তাহলে প্রথম থেকে তোমায় পড়াতে হবে, তাই তো? হ্যাঁ মাস্টার মশাই। বেশ, বইয়ের পেজ খোলো বাবা, বইটা খোলো। পড়ো বাবা, মন দিয়ে পড়ো। পড়ো পড়ো ও বাবা স্ত্রী, মনের মতো করে গো। বলুন মাস্টার মশাই কি বাপা না বলবো গো। অকার আকার হস্যই দীর্ঘই লিকার ইকার পড়ো গো। বলুন বলুন মাস্টার মশাই আরো কি বা বলবো গো। অহস্যই দীর্ঘই পড়ো, ক খ গ ঘ পড়ো গো। বলুন বলুন মাস্টার মশাই আরো কি বা বলবো। এ বি সি ডি পড়ো বাবা, একে চন্দ্র পড়ো গো। বললাম বললাম মাস্টার মশাই আপনারও পাঠশালী গো। শোনো বাবা, আজ এই পর্যন্ত তো। পরের দিনে আবার নতুন করে পড়া দেবো, কেমন? বেশ মাস্টার মশাই। একটা কথা জিজ্ঞাসা করার ছিল বাবা। বলুন মাস্টার মশাই। তোমার নাম আস্তিক মণি, তাই তো? হ্যাঁ মাস্টার মশাই। বলছিলাম, তোমার পিতার নাম কি বাবা? মাস্টার মশাই। স্কুলে এলে এগুলো বলতে হয় বাবা। মাস্টার মশাই জন্ম থেকে জানি না মোরে বৃত্তি পরিচয়, কেমন ভাবে বলিব মোরে পিতার নাম। সে কি, আমার আমার বিদ্যালয়ে যে কলঙ্ক রটে যাবে, তা তোমার নেই? কি বলছো বাবা, পিতার নাম জানো না? এত বড় ছেলে নাম জানি না মাস্টার মশাই। তাহলে তুমি কি যারো সন্তান? না গুরুদেব না, আমি যার সন্তান নই গুরুদেব, আমি যার সন্তান। না বাবা, এইসব ছাত্র যদি আমার ক্লাসে রাখি না, মাস্টারের বদনাম হয়ে যাবে। তাই বলছি এইসব ছাত্র চলবে না। কি বলিস খোকারা, তাই তো? যার সন্তান, এখানে কোনো ঠাঁই নেই। চলে যাও, বেরিয়ে যাও, দূর হয়ে যাও, দূর হও। বেশ গুরুদেব বেশ, চলে যাচ্ছে এই পাঠশালা হইতে। তবে যাওয়ার সময় একটি কথা বলবো গুরুদেব, যেই দিন হইতে জানতে পারবো মোরে বৃত্তি পরিচয়, সেই দিন আসবো এই পাঠশালা। নতুবা কখনো আসবো না গুরুদেব, কখনো আসবো না গুরুদেব, কখনো আসবো না গুরুদেব। বেরিয়ে যা। কি বলিস খোকারা? হ্যাঁ ওইসব ছেলে রাখা যায়। তাড়ি দিয়ে ঠিক করেছি তো? ঠিক করেছেন, তবে একটা কথা, কি? ওই ছেলেটা যে মারলো না, আজ মারলো, সে মোটে মানুষই নয়। সত্যি সে মানুষ না, পশু সমান। এই আমি তো মেরেছি। মাস্টার মশাই আপনি মেরেছেন? না তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো বাবা, এই কথা বলার জন্য তোমাদের এই সামনে যে বৃহস্পতিবার আছে না, বৃহস্পতিবার পরে থেকে তোমাদের টানা ছুটি 1 মাস। গরমের ছুটি? গরমের ছুটি, অত্যাধিক গরম। হ্যাঁ আম কাঁঠাল পাকাবার সময় এখন। সময় তো। এখন খাও দাও, আনন্দ করো। জামাই বাবুরা বাড়ি আসবে। শুধু পড়াশোনা করলে হবে বাবা, কিছু আনন্দ করো। হ্যাঁ তাহলে আজ এখানে ক্লাস সমাপ্ত। ছুটি 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 ছুটি।
আমার আস্তিক পাঠশালায় গেছে, এখনো ফিরে আসছে না কেন? খোকা একটিবার ফিরে আয় মায়ের কাছে বাবা, একটিবার ফিরে। আজ একটি কথা বলবো মা। এমন ভাবে কন্দন করছিস কেন বাবা? তুমি শুনবে মা, শুনবে। আজ বলো বলো মা, আজি ও ননে আজি পিতার নামেতে আজি বলো গো আর পিতার নামে কি প্রয়োজন তাই বলো মারে গো। পাঠশালাতে গুরু মশাই যারো সন্তান বলে গো, কে বলে যে যার সন্তান তোমার পিতা আছে গো। কোথায় আছে আমার পিতা, যাব পিতার কাছে গো। আমি বলতে পারবো না বাবা, যাও না দিদিমার কাছে গো। কোথায় আছো আমার দিদা, এসো তোরা ঘরে গো। আর কি হয়েছে ও দাদু ভাই, তাই বা লইয়া মারে গো। পাঠশালাতে গুরু মশাই যারো সন্তান বলে গো, আর যার সন্তান নাই বাবা দাদু ভাই, তোমার পিতা আছে গো। কোথায় আছে আমার পিতা, যাব পিতার কাছে গো। আর তোমার পিতা নন্দীশ্বরে তপস্যাজে করে গো। বিদায় দাও গো ও আমার দিদা, যাব পিতার কাছে গো। আরে আমি বিদায় দিতে পারবো না, যাও না মায়ের কাছে গো। কোথায় আছো ও আমার মাতা, এসো তোরা ঘরে গো। কি হয়েছে ও বাবা দিক তাই বলো মারে গো। বিদায় দাও গো ও আমার মাতা, যাব পিতার কাছে গো। বিদায় দিতে পারবো না বাবা, না বাবা বিদায় গো। বিদায় না দিলে মাতা, কেমনে যাব আমি গো। আস্তে যাস না বাবা, হুরি বাবা মার হুরি নয়ন মনি আবার। আমি আমি তোমার কোনো কথা শুনবো না মা। তুমি শুধু একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও না। এই বিদায় আর বিদায়। আজকে আমি সর্বহারি পেয়েছি তোকে রে আসছি মা। আজকে না চাইছিস মায়ের কাছে বিদায়, আজকে মা তোকে হাস্য বদনে দেবী বিদায়। মা আসতে বল না, আসতে তুই কোনোদিন তোর পিতার সন্ধান পেলে আমার কাছে ফিরে আসবি তো? আসতে বেশ মা, আমি আমার পিতার সন্তান থেকে এসে আবার আমি তোমার কোলে বসে আমি তোমাকে মা মা বলে ডাকবো। উড়ে আসতে আজ তোর মা, আজ তোর মাঝে হাস্য বদনে বিদায় দিল। আসতে বেশ মা, আমি আমি আসছি মা, আমি আসছি মা, আমি আসছি মা। আসতে না বাবা, আমার ছেলে আসলে আসতে। আজ আমার স্বামী আমাকে করলো পরিত্যাগ, আজ আমার সন্তান করলো আমার কাছে পরিত্যাগ। উড়ে উড়ে আসতে
আজ দিলাম তোকে আমি কথারে আসতে, কোনদিন যদি প্রভাত খালি কোনো সন্তান যদি তোর নাম 3 বার নেয়, সকলে সর্ব হতে রক্ষা হবে আসতে। আজকালে সন্তান হারা হয়েছে, না না, এক সন্তানের মা হয়ে বেঁচে রইব না এই পৃথিবীতে মাচারে। হাজার হাজার সন্তান রয়েছে এই মত্ত বাজারে। আমি যে সবার কাছে পূজা নিতে চাই, না না, আর নাই করব বিলম্ব। এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাব কৈলাস মন্দিরে। পিতা পিতা, তব চরণে আমার সমস্ত কোটি প্রণাম পিতা। মনসা, তুই এমন ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বল না মা, বল না তোর কি হয়েছে? শুনতে চাও পিতা কি বা হয়েছে? স্বামী করেছে পরিত্যাগ, আজ যে ছিল সন্তান, যে ছিল মায়ের কোলজোড়া বুকজোড়া হয়ে, সেই গেছে তার পিতার উদ্দেশ্যে। ওগো পিতা, সব দেবদেবীর হয় পূজা হচ্ছে না, আমার কি হবে না পূজা হচ্ছে না? কেউ বা ডাকবেন আমাকে মা বলে, চিত্ত পিচাচিনির মতন কি ঘুরে বেড়াবো ওই নরলোকের দাঁড়ে দাঁড়ে? মনসা, কি বলছিস মনসা? সব যখন তুই ছাড়া হয়ে গেছিস, থাক না মা, থাক না এই কৈলাস মন্দিরে, থাক না তুই আমায় কাছে। থাকতে চায় না তোমার এই কৈলাস মন্দিরে, সব নরলোকের হস্তে আমি নিতে চাই পূজা। একটিবার আমার পূজার সন্তান বলে দাও, সবাই আমাকে মা বলে ডাকবে। একটি সন্তান গেছে আমার বুক থেকে, আর এই সব সন্তান আমাকে ডাকবে মা বলে। মনসা, তুই একান্ত পূজা পেতে চাস? পিতা, বেশ, একান্ত যখন পূজা পেতে চাস, নেমে যা তুই মর্তধামে। মর্তধামের মানুষ জয়িতের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে দেবী বলে করে খেত, তুই দেবী বলে খ্যাত হবি এই বিশ্বজয়। বলতে পারো পিতা, কুঞ্জন পুজিলে মোরে মা বলে খ্যাত হবে এই অবনী মণ্ডলে? এই মর্তের মানুষ, এই মর্তের মাই জৈন তোর পূজা করে, তাহলে তুই চলে যাবি চম্পক নগরে। আমার ভক্ত চন্দ্রধর, আমার ভক্ত চন্দ্রধর তোর পায়ে যদি পুষ্পাঞ্জলি দিয়ে দেবী বলে করে শিকার, তাহলে দেবী বলে খ্যাত হবে এই বিশ্বচরাচর। সে যে দাম্ভিক রাজা যদি না করে আমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি গো পিতা, তাহলে চলে যাবি তুই সেজো আসি করে। সেখানে তোর এক ভগ্নী আছে, নাম তার রজকিনী। সে তোর বুদ্ধি বলে দেবে, তার বুদ্ধি বলে পূজা পাবি তুই বিশ্বচরাচর। তব আশিস মস্তকে লইয়া গেলাম আমি মত্ত মাচারে, আজ পূজার কারণে ওগো পিতা, প্রাণ ভরে কন্যাকে কর তুমি আশীর্বাদ, যেন পূজা পাই আমি ওই নরলোকের দায়। আশীর্বাদ করি, তোর মনের বাসনা পূর্ণ হবে রে মা, তোর মনের বাসনা পূর্ণ হবে, তোর মনের বাসনা পূর্ণ। না না, কেন করছি বিলম্ব? আর করিব না বিলম্ব। সেজো শিকারে রয়েছে আমার একটি বোন, বোনের কাছে ছুটতে ছুটতে যাব এই মুহূর্তে। না তো শোকে ভক্ত রয়েছে সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ। এখানে আমাদের মনসা যাত্রা পালা এখানে সমর্পণ হলো। আগামীকাল দেখতে পাবে চন্দ্রধরের বাণিজ্য পালা। ওই আমার মন বাধা আজি রইল মা পদ্মারি চরণে, আমার মন বাধা রইল মা পদ্মার চরণে, আমার মন। আর যত মা গো দেবী দেবী বন্দি ছিল তাদের আমি বন্দি রাখলাম আমার মন বাধা রইল মা রইল পদ্মার চরণে, আমার মন। আরে পিতা মাতা শিক্ষা দীক্ষা গুরু আমি রাখলাম আশ্রয়ে আমার মন বাধা রইল মা পদ্মার চরণে, আমার মন। আরে মাই পালামা কুসঙ্গ হলো আজ আমার
মর্তে আসবে মাতা মনসা।